গতকালকে দেখলাম শহীদ মিনারের সামনে ছাত্ররা আরবি ক্যালিগ্রাফি করেছে, সুন্দর দৃশ্য। বাংলাদেশটা যদি সবার রাষ্ট্র হয় তাহলে এখানে বাংলা যেমন চর্চা হতে পারে, ইংলিশ চর্চা হতে পারে, উর্দু চর্চা হতে পারে, আরবিও চর্চা হতে পারে। সেগুলো কিছু ছাত্ররা এসে সম্ভবত তারা শাহবাগীদের প্রেতাত্মা এসে তারা সুন্দর করে মুছে দিল, আরবি ক্যালিগ্রাফি থাকতে পারবে না। আমরা চূড়ান্ত ধাপে কথা স্পষ্ট করে বলি, বাংলাদেশের এই স্বাধীনতা কিন্তু শুধু ছাত্রদের দিয়ে হয় নাই। যদি হুজুররা আলেমরা যদি না নামতেন, আমি বলি এটা তাদের কৃতজ্ঞতা সম্পূর্ণটা তাদের, কিন্তু সব কৃতজ্ঞতা নিয়েন না, চূড়ান্ত ক্রেডিটটা আপনারা নিয়েন না। এই ক্রেডিটের পেছনে আলেম ওলামাদের চোখের পানি আছে 16টা বছরের পানি। এই মানুষের ভেতরের বিস্ফোরণের পেছনে আলেমদের হাতের হাত করা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এই বিস্ফোরণের পেছনে আলেম ওলামাদের মাহফিলের বয়ানের বক্তব্যগুলো উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এমনি মানুষের ভেতরে বিস্ফোরণ হয় নাই। সুতরাং এই কথা সুস্পষ্ট, শাপলার চত্বরে 13 সালে আমরা আলেমরা রক্ত দিয়েছি, আমরা মামলা খেয়েছি, কারাগারে ঢুকেছি, আমাদেরকে সরকার দালাল বানাতে পারে নাই। চূড়ান্ত ধাপে টুপিওয়ালারা রাস্তায় নেমেছে। যদি দেশের জন্য আমরা এটা করতে পারি, ইসলামের জন্য আবার রক্ত দিতে তৈরি আছে। আমার ইসলামকে যদি মুছে দিতে চাও, এটা চূড়ান্ত ধাপের ভুল। এই বাংলাদেশ থেকে সব মুছে যেতে পারে, ইসলাম মুছবে না। হয়তো দেওয়াল থেকে তোমরা শুধু আরবি ক্যালিগ্রাফি গুলো মুছে দিতে পারো, বাংলাদেশের 92% মুসলমানের রন্ধ্রে রন্ধ্রে যে ইসলাম প্রথিত হয়ে আছে ওটা মুছে দেওয়া সম্ভব নয়। শাহবাগীদের প্রেতাত্মারা এখনো কাজ করতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। শাহবাগী প্রেতাত্মারা যদি বাংলাদেশে ইসলামকে মুছে দিতে চায়, শাপলার চত্বরের আহমদ শফির সৈনিকরা আবার গর্জে উঠবে। তবে আমি যেটা মনে করি, সামনে আরেকটা সংগ্রাম আসবে। সেই সংগ্রাম হবে কুফর আর তাওহীদের সংগ্রাম। সেই সংগ্রামে এক পাশে থাকবে মুসলমান, আর এক পাশে থাকবে বেঈমান সম্প্রদায়। ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসটা যদি এমন কোনদিন হয়, আফগানিস্তানে যখন রাশিয়ার হামলা হয়েছিল, সেই সময় সুযোগ বুঝে আমেরিকা তালেবানদেরকে সমর্থন দিয়ে রাশিয়াকে বিদায় করে আস্তে ধীরে আফগানিস্তানে যেমন ঢুকে গিয়েছিল, আজ যদি ইন্ডিয়ার প্রতি আমাদের বিদ্বেষকে পুঁজি করে আমেরিকা যদি এমন কোনো খেলা খেলতে চায়, তাহলে আমরাও সুস্পষ্ট করে বলি, আমার বাংলাদেশকে তালেবান হয়ে আমরা আফগান বানাবো। আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি থেকে তাওহীদকে উঠিয়ে দিবে বাংলাদেশের মুসলমান, এটা বরদাস্ত করে দিবে না। আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি। হুসাইন আহমদ মাদানি কোন হ্যাঁ? হুসাইন আহমদ মাদানি ইংরেজদের বিরুদ্ধে যখন ভাষণ দিয়েছিলেন, গ্রেফতার করে নিয়ে গেছে ইংরেজরা, আদালতে উঠিয়েছে, আরে হুসাইন তো জানতে হো क्या ফতোয়া দিয়া हमारे मुखालिफ में? আরে হুসাইন তুমি জানো আমাদের বিরুদ্ধে কি ফতোয়া দিয়েছিলে? অবশ্যই জানি। কি ফতোয়া দিয়েছিলে? কও। তোদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, এটাই ফতোয়া দিয়েছিলাম। इसको नतीजा क्या है जानते हो? এটার প্রতিদান কি জানো? হ্যাঁ সেটাও জানি। কি প্রতিদান? শেষে আমারে ফাঁসি দিবে, এই তো। সুবহানাল্লাহ। শেষে আমারে ফাঁসি দিবে, এই তো। তবে হে ইংরেজের লাল কুত্তার গোষ্ঠী, শুনে রাখ, আমি হুসাইন আহমদ মাদানি, আমার এই কাঁধের উপর স্কন্ধে একটা সাদা পোশাক সবসময় আমি রেখে দিই, একটা কাপড়। এই কাপড়টা কিসের কাপড়? এটা আমার গায়ে দেওয়ার জন্য নয়, এটা আমার সতর ঢাকার জন্য নয়। আমি স্কন্ধে কাপড়টা রেখে দিয়েছি এজন্য যে আজ হোক কাল হোক তোরা তোমার ফাঁসি দিবি। আমার ইন্তেকালের শাহাদাতের পর ইংরেজের লাল কুত্তাদের কাছ থেকে আমি কাফনের কাপড় ভিক্ষা চাইবো না, এজন্য কাফনের কাপড় রেখে দিয়েছি। আমরা তো সেই হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি। হুসাইন আহমদ মাদানির উত্তরসূরিরা সামান্য সময়ের জন্য ঘাপটি মেরে চুপ থাকতে পারে, কিন্তু সময় মতো দাঁত ভাঙ্গা জবাব দিতে পিছপা হয় না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে আরো অনেক ইতিহাস আপনারা দেখবেন, সামনে আবার অনেক ইতিহাস
সামনেও আসতে পারে। কিন্তু আমরা এই 16টা বছরের জালেম স্বৈর শাসক থেকে আমরা সবাইকে এই শিক্ষা নেওয়ার জন্য আবেদন করছি, জুলুম দিয়ে, নির্যাতন করে, লুণ্ঠন করে, দুর্নীতি করে, মানুষের উপরে নির্বিচারে গুলি করে সাময়িক সময়ের জন্য সাতকে লুপে নেওয়া যায়, চূড়ান্ত ধাপে এই বাংলাদেশে টিকে থাকা যায় না। সুতরাং আগাম ভবিষ্যতে বাংলাদেশের মাটিটা ইসলামের মাটি হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক এটা মাটি হবে ইনশাআল্লাহ। কারণ যেই জমিনে আলেমদের রক্ত ঝরে ইসলামের জন্য, ওই জমিনটা আল্লাহ পাকের ইসলামের জন্য, তাওহীদের জন্য রেজিস্ট্রি হয়ে যায়। সুতরাং আমরা একথা আগেও বলেছি, 2013 সালে এই বাংলাদেশের জমিনটা ইসলামের জন্য লিখিত হয়ে গেছে। সময়ের ব্যাপার, আসবে ইনশাআল্লাহ। গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মানব রচিত তন্ত্র মন্ত্রের এর কুফল মানুষ ভোগ করতে করতে 52টা বৎসর, 55 বৎসর চলে গিয়ে আজ সবাই নতুন কোন স্বপ্ন দেখতে চাচ্ছে, নতুন কোন স্বপ্ন। তো আমরাও এটা বলি, নতুন কোন স্বপ্ন দিয়ে হবে না। 1400 বৎসর আগের পুরাতন ইসলাম দিয়ে যেটা হবে, নতুন কোন স্বপ্ন দিয়ে সেটা বাংলাদেশে বাস্তবায়ন হবে না। যারা আজকে মনে করেন যে আমাদের বাংলাদেশটাকে আমরা ইউরোপ আমেরিকা বানাবো, যুক্তরাষ্ট্রের মতো, ইংল্যান্ডের মতো, জাপানের মতো, বিভিন্ন রাষ্ট্রের মতো উন্নত বানাবো, আমরা পেছন থেকে টান দিব আমার বাংলাদেশে আমরা কোনোদিন ইউরোপ আমেরিকা হতে আমরা মুসলমানরা দিয়ে বাংলাদেশকে নষ্ট করব না। হ্যাঁ, অনেক বুদ্ধিজীবীরা আমাদেরকে বলেন যে সবাই দেশটারে সামনে নিতে চায় আর হুজুররা টান দিয়ে পিছনে রাখতে চায়। আমরা বলি ভাই, আমরা পেছনের 1400 বছর ইসলাম মানি, তো এজন্য দেশটাকে আমরা পিছনেই রাখতে চাই। কারণ দেশ যদি 1400 বছর পুরান ইসলাম দিয়ে সংস্কার করা হয়, একজন দুর্নীতিবাজ থাকবে না, একজন আর একজন হাসান মাহমুদ তৈরি হবে না, আর একজন বাংলাদেশের বেনজির তৈরি হবে না। যার বাস্তব প্রমাণ আফগানিস্তানের তালেবানরা সামান্য কিছুদিনের ক্ষমতার পাওয়ার, আলহামদুলিল্লাহ অর্থনীতিতে এখন পৃথিবীর সবার শীর্ষে উঠে যাচ্ছে। সুতরাং এটা বোঝা গেল মোল্লারা কি পারে, মোল্লারা সব পারে, কিন্তু তোমরা জাঙ্গা নেওয়ারও টাইম পাও না। তোমরা যদি মনে করো এটা বাংলাদেশ থেকে এটা ইসলাম আজও কালো উঠিয়ে দিবে, বাংলাদেশের প্রত্যেকটা মাটির পাহারাদার হলো ওলামায়ে কেরাম। ভালো করে মনে রাখেন, এই বাংলাদেশটাকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বিক্রি করে দিতে পারে, কিন্তু বাংলাদেশে একজন আলেম যতদিন থাকবে দেশ বিক্রির স্বপ্ন দেখে লাভ হবে না। যদি তোমরা আমাদেরকে বলো যে হুজুর বেশি কথা কবেন না, আমরা আগেও বলেছি ভাই, আমরা আলহামদুলিল্লাহ কোনোদিন চুপ থাকি নাই। গত এক সপ্তাহ আগে যখন বাংলাদেশে তুমুল উত্তেজনা চলছে, আমরা তখনও জবান খুলেছি। তো যদি সে সময় বলতে পারি, এখনো বলতে পারবো, কথা হয় না। সুতরাং এ কথা সুস্পষ্ট করে আমরা বলি, কামানের গুলি দেখিয়ে হুসাইন আহমদ মাদানির উত্তরসূরিদের দমিয়ে দেওয়া যায় না। যদি তোমরা আমাদেরকে মনে করো আগুনে পুড়িয়ে মারবে, তাহলে আমরাও তোমাদেরকে চূড়ান্ত ধাপে বলে দিতে চাই, আগুনের ভয় দেখে লাভ হবে না। আমরা আগুনে ফেলে দেওয়া ইব্রাহিমের জীবন্ত সন্তান। তোমরা যদি আমাদেরকে মনে করো পানিতে পুড়ি ডুবিয়ে মারবে, তাহলে এটাও মনে রেখো আমরা হযরত মুসা কালিমুল্লাহর জীবন্ত সন্তান। যদি মনে করো বাংলাদেশে আলেমদেরকে তোমরা দমিয়ে দিবে কারাগারের ভয় দেখিয়ে, তাহলে এটাও মনে রাখা দরকার আমরা হযরত আবু হানিফা এবং আহমদ ইবনে হাম্বলের যোগ্য উত্তরসূরি। এই বাংলাদেশ থেকে আজাইরা এগুলো স্বপ্ন টপ্ন দেখা লাভ নাই। বাংলাদেশের মাটির জন্য যদি 30 লক্ষ মানুষ জীবন দিতে পারে, বাংলাদেশের এই কয়েকদিন আগের বিদ্রোহে যদি নিজের সন্তানকে বাপ মা এনে সামনে দিয়ে দিতে পারে যে আমার সন্তানের বুকে গুলি চালাও, তাও দেশটাকে স্বাধীন করে দিতে পারবো। দেশের জন্যই মানুষ যদি এটা করতে পারে, তাহলে 3 কোটি জনতা ইসলামের জন্য, দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য 3 কোটি জনতা জীবন দিতে পিছপা হবে না।